পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 6, পঞ্চম শ্রেণী ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই প্রশ্নটি কুন্তাই মডেল ইনস্টিটিউশন স্কুল থেকে নেওয়া 50 মার্কের স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো এখানে তোমার প্রশ্নটি তোমরা একটু দেখে নাও। এখানে রিডিং স্কিলস ইন কম্প্রিহেনশন এক এক করে এবিসি 3টি প্রশ্ন আছে। তারপর দুই নম্বরে রিডিং স্কিল আনসিন, এখানেও এবিসি 3টি প্রশ্ন আছে। তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং লাস্টে আছে রাইটিং স্কিল, অর্থাৎ টোটাল এক এক করে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। তাই প্রথমে তোমাদের বলবো, তোমরা যারা পরীক্ষার হলে থাকবে, এখানে ফুল মার্ক থাকবে 50। ভালো করে লক্ষ্য করবে। ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, হ্যাঁ, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। নেম অফ ক্যান্ডিডেট, এখানে তোমাদের নাম লিখবে, আর এখানে তোমার রোল নম্বর লিখবে, আর এখানে স্কুলের নাম লিখবে। যাই হোক, সরাসরি আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। এখানে দেখো কুন্তাই মডেল স্কুল সেট নম্বর 6, রিডিং স্কিল সিন। রিড দি প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। শি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান হুজ এফর্ট কনসিডারেবলি চেঞ্জ দি স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। শি ইজ বেগম রোকেয়া, সে হয় বেগম রোকেয়া। এ রিমার্কেবল ওমান, একজন এই পরিচিত একজন মহিলা। হুজ এফর্ট, তার যে এফর্টটা, কনসিডারেবলি চেঞ্জ, হ্যাঁ, সে যে এফর্ট দিয়েছে সেটা কি চেঞ্জ হয়েছে, দি স্টেট অফ ফিমেল এডুকেশন, হ্যাঁ, স্টেটের ফিমেল এডুকেশন বেঙ্গলে। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস টু দি ডিসঅ্যাডভান্টেজ ওম্যান অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ড হার হেল্পিং হ্যান্ড টু দি পুয়ার অ্যান্ড দি হেল্পলেস। শি ওয়াজ কাইন্ড, সে দয়ালু ছিল, অ্যান্ড জেনারিয়াস, এবং টু দি ডিসঅ্যাডভান্টেজ, যারা ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে সুবিধা ভোগী, যারা সুবিধা যারা পায় না, তাদের সেই সমস্ত মহিলা ওয়েস্ট বেঙ্গলের, অ্যান্ড এক্সটেন্ড হার হেল্পিং, এবং তার সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছিলেন সেই সমস্ত পিওর এবং অসহায় লোকদের। হ্যাঁ, শি ওয়াজ দি পায়োনিয়ার ইন সেটিং এ স্কুল ফর দি পুওর মুসলিম গার্ল অফ বেঙ্গল। সে কী করেছে, সে স্কুল প্রতিষ্ঠা করেছে পুওর মুসলিম গার্লদের জন্য। শি স্ট্রংলি বিলিভ ইন দি নিড এ মডার্ন এডুকেশন ফর ওম্যান। সে প্রচণ্ডভাবে বিশ্বাস করতো যে মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা, মহিলাদের আধুনিক শিক্ষা খুব দরকার, হ্যাঁ, নিট যেটা। বেগম রোকেয়া ওয়াজ বোর্ন ইন অ্যান অ্যাফুলুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন সমৃদ্ধ মুসলিম পরিবারে। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও সে স্কুলে যায় না। রোকেয়া এডুকেটেড হারসেলফ, সে নিজে থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজস্ব interest and effort. She learned Arabic and Persian at home and also received lesson in Bengali and English. তাহলে সে আরবি পার্সি শিখছে বাড়িতে বসে, এবং বেঙ্গলি এবং ইংলিশ। সাম গ্রেট বুক রিটেন বাই হার, কিছু মহান মহান বই সে রচনা করছে। বোথ ইন বেঙ্গল অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার ফর এভার, মানে ইংরাজি এবং বাংলা দুটোতেই। অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াই ডিড রোকেয়া সেট আপ এ স্কুল ফর দি পুওর মুসলিম গার্ল। হ্যাঁ, তাহলে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে ফর দি পুওর অ্যান্ড মুসলিম গার্ল, এখানে কিন্তু একটা লেখা আছে যে শি ওয়াজ পায়োনিয়ার সেটিং, এ যে শি ওয়াজ দি পায়োনিয়ার ইন সেটিং এ স্কুল ফর পুওর মুসলিম গার্ল অফ বেঙ্গল। আমরা উত্তরটা দেখে আসি। উত্তরটা যদি, হোয়াই ডিড রোকেয়া সেট আপ স্কুল ফর পুওর মুসলিম গার্ল টু এডুকেট পুওর মুসলিম গার্ল অ্যান্ড ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। এরপর 2 নম্বর, হোয়াট কাইন্ড অফ ওম্যান ওয়াজ বেগম রোকেয়া। শি ওয়াজ কাইন্ড, জেনারিয়াস অ্যান্ড হেল্পফুল টু দি পুওর হেল্পলেস। আমরা যদি উত্তরটা দেখে আসি, আমরা কিন্তু দেখেছি শি ওয়াজ কাইন্ড, হেল্পফুল, এখানে কোথায় আমরা পড়েছি। যাই হোক, আমি পড়েছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনলে সেটা আশা করি বুঝতে পেরেছো। আমি আর সময় ব্যয় করবো না। হাউ ডিড রোকেয়া এডুকেট হার স্টুডেন্ট। শি হার্ড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম অ্যান্ড লেটার স্টাডিড বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। হ্যাঁ, ফ্রম হোয়াট ফ্যামিলি ডিড রোকেয়া কাম। শি কেম ফ্রম অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি। হ্যাঁ, এই হচ্ছে তোমার এর যে যা বললাম তার বাংলা মানে। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে বি নম্বর। হ্যাঁ, রাইট টি ফর ট্রু, এ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন। রোকেয়া লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট স্কুল, এটা ফলস।
হ্যাঁ আমরা যতটুকু পড়েছি। রোকেয়াস বুকস উইল বি ফরগটন, হ্যাঁ এটা ফলস। আমরা তারপরে এখানে যদি দেখি, হ্যাঁ এটা ফলস। রোকেয়া বুকস উইল বি ফরগটেন, এটা ফলস। রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার, ফলস। হ্যাঁ রোকেয়া ওয়াজ বোর্ন ইন এ নিডি ফ্যামিলি, এটাও ফলস। রোকেয়া হেল্প দি পুয়ার অ্যান্ড হেল্পলেস, এটা ট্রু। শুধু একটা ট্রু, বাকিগুলি ফলস। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। দেখো এইটা শুধু বেগর হেল্প দি পুয়ার অ্যান্ড এইটাই শুধু ট্রু আর বাকিগুলি ফলস, ঠিক আছে। এটা ফলস, এটা ফলস, এটা ফলস, এটা ফলস, ঠিক আছে। এরপর আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। হি ইজ নাও ইন ড্যাশ সিচুয়েশন, হ্যাঁ এই প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে। তাহলে আমরা যদি দেখি, হি ইজ নাও হ্যাপি সিচুয়েশন। আগস্ট 15, 1947 ইজ এ গ্রেট ডে ইন ইন্ডিয়ান, হ্যাঁ হিস্টোরি। উই শুড বি কাইন্ড টু অ্যানিম্যাল। যা হোক, সি নম্বর হয়ে গেল। এরপরে আমরা চলে যাব সরাসরি 2 নম্বরের প্রশ্ন। ওয়ান্স এ স্প্যারো, এটাও কিন্তু রাইটিং কি রিডিং স্কিল আনসিন। ওয়ান্স এ স্প্যারো, একদা এক স্প্যারো মানে চড়ুই পাখি। কপল, দম্পতি, ওয়ার লিভিং এ হ্যাপি লাইফ ইন এ ফরেস্ট, বনে বাস করতো। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দে ডিসাইডেড টু হ্যাভ এ ফ্যামিলি, হ্যাঁ তারা সিদ্ধান্ত নিল তাদের একটি পরিবারের। দে ফাউন্ড এ টল গ্রিন লিফি ট্রিজ অন হুইচ ব্রাঞ্চেস they made a beautiful nest. In it, 2 teeny shiny eggs were laid. Now the parents waited eagerly for the young birds to hatch out. Answer, তাহলে এখানে where did the sparrow couple make nest, হ্যাঁ কি কোথায় তারা নেস্ট তৈরি করেছে। আমরা যদি বলি হোয়ার ডিড দি স্প্যারো কপল মেক নেস্ট, দে মেড দেয়ার নেস্ট অন দি ব্রাঞ্চেস অফ টল গ্রিন লিফি ট্রিজ। হাউ ওয়ার দি এক্স, তারা কোথায় ডিম পেয়েছে? দি এক্স ওয়ার টিনি অ্যান্ড শাইনি। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, বি নম্বর। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেনগুলো। দি স্প্যারো কপল কুড নট বি হ্যাপি, তারপরে দে ফাউন্ড এ শর্ট গ্রিন লিফি ট্রিজ। আমরা দেখি উত্তরটা দেখি, দি স্প্যারো কপল কুড নট বি হ্যাপি, এটা ফলস। দি কুড নট, they found a short green leafy tree, এটা false. Find out word from the passage having same meaning, যেমন পেয়ার মানে জোড়া, কপল অর্থ জোড়া, গ্লোসি অর্থ মানে শাইনি, অর্থাৎ গ্লোসি হচ্ছে রৌদ্রময়, হ্যাঁ রৌদ্রোজ্জ্বল, শাইনি ও রৌদ্রোজ্জ্বল। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, দেখব ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, হ্যাঁ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে যদি বলি চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ডস। টাইগার, টাইগ্রিস, হ্যাঁ নিউফে, টাইগার অর্থ পুরুষ, একটা মহিলা টাইগার। নিউফে ভাতিজা, ভাতিজি। চেঞ্জ দি নাম্বার অফ দি ফলোয়িং ওয়ার্ডস। থিপ, থিপ মানে থিপস। এরকম 3-4টা আমাদের হয়ে গেল। এবার 5 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হি ইজ ড্যাশ হেয়ার টু দি প্রপার্টি, তারপর আই অ্যাম ফন্ড ড্যাশ মিউজিক, আই প্লে ড্যাশ ভায়োলিন, দেয়ার ইজ এ সিক্রেট হিজ। এবার আমরা উত্তরে চলে যাব 5 নম্বর। হ্যাঁ হি ইজ দি, এখানে দি হবে। হেয়ার টু দি প্রপার্টি, আই অ্যাম ফন্ড অফ মিউজিক, এটা অফ হবে। আই প্লে দি ভিশন, এটা দি হবে। দেয়ার ইজ এ সিক্রেট বিটুইন দি টু অফ আস, এবং হি রান ইন টু দি রুম। হ্যাঁ এরপরে আমরা চলে যাবো 6 নম্বর। ডু অ্যাজ ডিড, আই বাই এ নিউ পেন, চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বট এ নিউ পেন, হ্যাঁ এই কারণে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। তারপর 2 নম্বরে যদি আমরা দেখি, বার্ডস ফ্লু ইন দি স্কাই, চেঞ্জ ইনটু দি সেন্টেন্স ইনটু সিম্পল ফিউচার টেন্স। তাহলে এটা বলতে পারি বার্ডস উইল ফ্লাই ইন দি স্কাই। আই অ্যাম রাইটিং অ্যান অ্যান্সার নাও। আমরা যদি ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম ভার্ব রাইট, হ্যাঁ আমরা এখানে কি আছে দেখে নেই। আই ড্যাশ রাইট, রাইট আছে এখানে, ইন অ্যান অ্যান্সার নাও বলেছে, কাজেই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই অ্যাম রাইটিং অ্যান অ্যান্সার নাও। তারপরে ডাজ হি ইট রাইস, এটা কী হবে? চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী ছিল এবং চেঞ্জ করেছে কি দেখি আমরা একটু। এখানে কী ছিল দেখা গেছে, হি ইটস রাইস, ডাজ হি ইট রাইস, এটা চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ তাহলে আমার কি হচ্ছে, ডাজ হি ইট রাইস না কি হবে, যে ডাজ হি ইট রাইস। হি ডিড নট, হ্যাঁ ডু দি সাম, এখানের প্রশ্নটা কি আছে, হি ডিড দি সাম, আর চেঞ্জ ইন্টু এ নেগেটিভ, হি ডিড নট ডু দি সাম। তারপরে রাহুল সেড সানডে ইজ এ হোলিডে, রাহুল সেড ফ্রেম এ কোশ্চেন উইথ WH, তাহলে হি ডিড নট ডু দি সাম। তারপর এম আই গোয়িং টু স্কুল নাও, হ্যাঁ তারপর রাহুল সেড সানডে ইজ এ হোলিডে, রিরাইট উইথ দি
হ্যাঁ, রাহুল সেট বলেছে সানডে ইজ এ হলিডে। যাই হোক, এরপর আমরা 7 নম্বরে যাব। রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে হবে গন্ধরাজ। তাহলে গন্ধরাজ হচ্ছে, গন্ধরাজে ইংরেজি আদা, জিঞ্জার, শসা, কিউকাম্বার এবং মধু হচ্ছে গ্রোসার। এরপর আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন রবীন্দ্রনাথ ট্যাগর। নেম রবীন্দ্রনাথ ট্যাগর, ডেট অফ বার্থ, এরকম করে যে অপশনগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে লিখতে হবে। আর একটা প্রশ্ন, সাপোজ ইউ আর ফিলিং ইল ইন স্কুল, রাউট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার প্রেইং ফর লিভ অফ অ্যাবসেন্ট দি সেকেন্ড পিরিয়ড। যাই হোক, আমরা যদি প্রথম প্রশ্নের উত্তর দিই, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বোর্ন অন May 7, 1861 অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। হিজ প্যারেন্টস ওয়ার দেবেন্দ্রনাথ ট্যাগর। হ্যাঁ, তাহলে তারপরে অ্যান্ড সারদা দেবী, হি ওয়াজ এডুকেটেড অ্যাট হোম। হ্যাঁ, অ্যান্ড রোড পোয়েমস, সে এডুকেটেড শিক্ষিত ছিল বাড়িতে, অ্যান্ড রোড লিখেছিল পোয়েম কবিতা, শর্ট স্টোরি ছোটো গল্প, এসে প্রবন্ধ, অ্যান্ড সংস গান। হি কম্পোজড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ফাউন্ডেড ভিজবা ভারতী ইউনিভার্সিটি। He received the Nobel Prize for Literature in 1913 for Gitanjali. Rabindranath Tagore died on August 7, 1941. He was one of the greatest poets and thinker of India. হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো 9 নম্বর। সাপোজ ইউ আর ফিলিং ইল ইন স্কুল, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার প্রেইং ফর লিভ অফ অ্যাবসেন্স দি সেকেন্ড পিরিয়ড। হ্যাঁ, তাহলে টু দি হেডমাস্টার কোনতাই মডেল ইনস্টিটিউশন, তোমার স্কুলের নাম কোনতাই। ম্যাডাম, আই এম সাফারিং ফ্রম এ ফিভার, সো আই এম আনএবল টু অ্যাটেন্ড দি স্কুল, কাইন্ডলি গ্রান্ট মি লিভ ফর দি সেকেন্ড পিরিয়ড। হ্যাঁ, থ্যাংকিং ইউ, ইয়োর্স অবিডিয়েন্টলি, ইয়োর্স নেম লিখবে এখানে, ক্লাস লিখবে, রোল নম্বর এবং ডেট। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের এবং তার উত্তরটা বুঝতে পেরেছো এবং পরীক্ষার ধারণা তোমাদের আরও পাকাপোক্ত বা সুদৃঢ় হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।